ইউনূসকে মেরে তার চামড়া গুটিয়ে দেব। বাংলাদেশি পণ্যের ডাক এবার শিলিগুড়িতে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের চেয়ারম্যান বিক্রমাদিত্য তিনি তার স্টেটমেন্টে জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন আমরা শিলিগুড়ির বিভিন্ন বাজার পরিদর্শন করেছি, এমনকি সেখানে গিয়ে দোকানদারের বাংলাদেশি পণ্য বিক্রি ও আমদানি বন্ধ করার জন্য অনুরোধও জানিয়েছি। বাংলাদেশ ইস্যুতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের মিছিল নামল শিলিগুড়িতে। বাংলাদেশি সংখ্যালঘুদের উপর হামলা ও বাংলাদেশের ইসকনের প্রাক্তন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। সেখানে বাংলাদেশি পণ্য বিক্রি ও আমদানি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের কাছে আবেদন জানান আন্দোলনকারীরা। মিছিলে স্লোগান ওঠে, মোহাম্মদ ইউনূসের চামড়া মেরে গুটিয়ে দেব আমরা। সংবাদ সংস্থা এনআইকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের চেয়ারম্যান বিক্রমাদিত্য মণ্ডল জানিয়েছে যে বিক্ষোভ চলাকালীন আমরা শিলিগুড়ির বিভিন্ন বাজার পরিদর্শন করেছি, এমনকি সেখানে গিয়ে দোকানদার বাংলাদেশি পণ্য বিক্রি ও আমদানি বন্ধ করার জন্য অনুরোধ করেছি। বাংলাদেশি হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচারের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় বলে তিনি জানিয়েছেন। বিগত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে, যেটা এখনো চলমান বেড়েই যাচ্ছে। হাসিনা বিদায়ের পরে থেকে মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর চলছে। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা থেকে বিএনপি জামাত দেখেছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র। তবে কয়েক মাস যাওয়ার পর সেই দেশে হিন্দুদের অবস্থা যেন আরো খারাপ। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের, অনেককে ধর্মান্তরিত করানোর অভিযোগ উঠেছে। এরই মাঝে চট্টগ্রামে হিন্দু ও বৌদ্ধদের উপর হামলার ঘটনা ঘটে গেছে। সংখ্যালঘুদের অত্যাচারে যেখানে অভিযুক্ত খোদ সেনা, সেখানে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি ঘিরে আরো উত্তাল হয় পরিস্থিতি। এদিকে সেখানে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কট্টরপন্থীরা পথে নেমেছে। জুলাই বিপ্লব ছাত্র নেতারাও ইসকনের বিরুদ্ধে সরব হয়েছে। একদিন আগেই আবার সুনামগঞ্জে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটে গেছে। ভারতের সঙ্গে কয়েক মাস আগে পর্যন্ত ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের, তবে শেখ হাসিনা সেই দেশে ছেড়ে চলে যাওয়ার পরে থেকেই ক্রমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক চির ধরেছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, এবং সাম্প্রদায়িক হিংসার আগুনের মাঝে মাঝে আক্রান্ত হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা, বৌদ্ধরা। তবে সেই সমস্যা না মিটিয়ে মোহাম্মদ ইউনূস সরকার এখন ব্যস্ত বাংলাদেশের ইতিহাস মুছতে। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা চলছে সরকারিভাবে। আওয়ামী লীগকে ধুয়ে মুছে সাফ করে দিতে চায় বর্তমানের ক্ষমতাসীনরা। দেখার বাকি এটাই যে বর্তমানের এই সরকার আর কতদিন টিকে থেকে এইভাবে কাজগুলোকে করতে পারে। এরপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।